সো বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো? ভিডিও বানাইতে বানাইতে খাবার চলে আসছে। আসলে কলেজ দিয়ে এসে ভিডিওটা বানাচ্ছে তো এটা খাবারের ব্রেক নিয়ে আসি। হ্যাঁ ভাইয়া, আপনি গত ভিডিওতে বলেছিলেন যে আইডিয়াল কলেজের খারাপ দিক নিয়ে বলবেন, সেটা এখন এই ভিডিওতে বলে দেন। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড অফ তেলির ব্লগস। আইডিয়াল কলেজে আসলে খারাপ দিক নিয়ে জিনিসটা এমন না, আইডিয়াল কলেজের পারিপার্শ্বিক যে হিসাবটা সেটা একটু খারাপ। তো ওই খারাপটাকেই মূলত আইডিয়াল কলেজের কাম দিয়ে চাপাই দেওয়া হয়। আমি সেই জিনিসটা নিয়ে আর কি আমি তোমাদের সামনে ধরবো। তো যারা এসএসসি 24 ব্যাচের স্টুডেন্ট তোমরা আছো, তোমরা এখন এই কলেজ ফাইন্ডিং নিয়ে একটা প্যারার মধ্যে আছো, এবং কে কোন কলেজে পড়বা না পড়বা সেটা নিয়েও একটা প্যারার মধ্যে আছো। ও বাই দ্য ওয়ে, আমি আরেকটা কথা বলবো, তোমরা যখন ফর্ম ফিল আপ করতেছো যে কোন কোন কলেজে তোমরা দিতে চাচ্ছ নামগুলো, সেটা একটু দেখে শুনে, কারণ এখানে একটা রেস্ট্রিকশন থাকে যে তুমি কয়বার চেঞ্জ করতে পারবা, এরপর কিন্তু আর পারবা না। অনেকেই এই কাজটা করে মারা খাইছে, আমার কমেন্ট বক্সে আপনারা চেক করলে দেখতে পারবেন। তো আগের থেকে একটু আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম। আচ্ছা, মেইন জিনিসটা নিয়ে বলি তাহলে। আইডিয়াল কলেজে আসলে খারাপ দিক কী? আইডিয়াল কলেজের খারাপ দিক বলার আগে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আমি বলতে চাচ্ছি, যে তোমরা বারমুদা ট্রায়াঙ্গেল নামে অবশ্যই শুনেছো, তাই না? যে 3 কোণা টাইপের একটা জিনিস, যার মাঝে একটা প্লেন চলে গেলে সে প্লেনটা আর কখনো ফিরে আসে না। এই কথাটা কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা সে সম্পর্কে আমি নিজেও জানি না, শুনছি। তো আইডিয়াল কলেজের ক্ষেত্রে না একদম সেম টু সেম ঘটনাটাই ঘটে। আইডিয়াল কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, এই 3টা কলেজ এক জায়গার মধ্যেই থাকে অবস্থান তার, এবং মারামারিটা লাগে 3 ভাইয়ের মাঝে। মনে করেন বিষয়টা এমন হয় যে সিটির সাথে ঢাকা কলেজের লাগে, আবার ঢাকা কলেজের সাথে আইডিয়ালের লাগে, আবার আইডিয়ালের সাথে সিটির লাগে। বেশিরভাগ ক্ষেত্রে আইডিয়ালের সাথে সিটি কলেজেরই লাগে, কারণ একদম জাস্ট পাশাপাশি। জাস্ট আপনার ল্যাবেটটা ক্রস করলেই একটু সামনে গেলে যে ব্রিজটা দেখেন, হাতের পুলের ব্রিজ, ওই ব্রিজটার ওই পারেই সিটি কলেজ। সো লাগাটা স্বাভাবিক। এখন জিনিসটা এমন হয় যে এটা কিন্তু হচ্ছে সারাদিন মানে মারামারি করতে থাকে, জিনিসটা এমন নয়। তোমরা যে নতুন ভর্তি হচ্ছ না, এই যারা নতুন ভর্তি হচ্ছ, তোমরা দেখবা যে মারপিটের শিকার হচ্ছ। এতে যে দোষী সে তো মার খাইবাই, কিন্তু যে দোষী না সেও এটার শিকার হয়ে যেতে পারে। যদি তোমাদের বাসায় পিলখানা হাত ওই জায়গাগুলোতে হয়, তাহলে মার খাবার 100%, শিকার হইতেই পারো। লেগুনা বা বাস এলো, এরা ওইখানে উঠে তোমাকে মারবে। তো জিনিসটা এমন যে 3 কলেজের মধ্যে এই জিনিসটা সর্বপ্রথম ফাইটিং, এটা লাগবে। এবার আগের থেকে এটা চলছিল এবং এটা এখন থেকে চলতে থাকবে সারা জীবন, এটা হইতেই আছে। সো এই জিনিসটা যদি তোমরা মেনে, যদি ভর্তি হইতে পারো যে না আমি তারপরও ভর্তি হতে চাই, আমার খুব কারেন্ট, দেন তোমরা ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। বাট যারা কোমল হৃদয়ের মানুষ আছো, যে হচ্ছে না বিষয়টা, তারা আমি বলবো যে তোমরা অল্টার অপশন দেখো, এই জিনিসটা হবেই হবে, এটা গ্যারান্টিড। বাট মেয়েদের জন্য এটা সেফ, কারণ কোনো ছেলে, সেটা সিটির হোক, আইডিয়াল হোক বা ঢাকা, মেয়েদের গায়ে হাত তোলে না এবং এই ফাইটিংয়ে মেয়েদেরকে সামিলও করে না। তো এটা শুধুমাত্র ছেলেদের সাথে ছেলেদেরই হবে, এটা মাথায় রেখো। তো এই জিনিসটা মাথায় রেখে তোমরা যদি আসতে পারো দেন ওয়েলকাম। ওকে, আচ্ছা। সেকেন্ড, তো এখানকার স্টুডেন্টসগুলো এমন যে লাইক এরা আরাম খেতে খেতে এতটাই আরাম পছন্দ করে, এরা সিলেবাস থেকে 1000 গুণে দূরে থাকে। এবং এমন যদি হয় যে না তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি নিজে পড়ালেখা করে, নিজে ভালো রেজাল্ট করে, নিজে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে বাইরে যাবা, তোমার কারো খাতা দেখে লেখার মতন টেন্ডেন্সি নাই, সেই কাজটা তুমি করো না, তাহলে ঠিক আছে। বাট তুমি যদি মিডের মধ্যে থাকো এবং তোমার যদি মনে হয় যে না আমি অন্য স্টুডেন্টের খাতা না দেখলে আমার পেটের ভাত হজম হয় না, আমি লিখতে পারি না, তাইলে বাবা তুমি মারা খাবা 100%। বিকজ অফ এখানকার বেশিরভাগ স্টুডেন্টরাই ডিপেন্ডেন্ট, এর উপর, ওর উপর, সে তার উপর, সে ডোরেমনের উপর, এভাবে করে ডিপেন্ডেন্ট। তো যেখানে ডোরেমন নিজে পড়ে আসে নাই, ও তো অন্য কারো পড়া দেখাইতে পারবে না, তাই না? ও নিজে মারা খাইছে, তুমিও মারা খাইবা, তোমার পাশের জন্য মারা খাবো, তার পাশের জন্য মারা খাবে। এটা হলো একালে 100% কথা। এই জিনিসটা বুঝা যদি তুমি আসতে চাও, আসতে পারো। স্টুডেন্টগুলো প্রচণ্ড ল্যাথখোর, বাকি টিচারগুলো খুবই ভালো। অ্যান্ড তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, খুব ভালো, এখানে ল্যাবের ফ্যাসিলিটিসও পাবা। যারা প্রিভিয়াস ভিডিওটা দেখো না, আইডিয়াল কলেজের নিয়ে অনেক ভালো একটা ভিডিও বানাইছে, অনেস্ট আমার রিভিউ, তার উপরে আই বাটন দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে আসতে পারো। সুন্দর একটা ভিডিও, অনেক ভালো লাগবে। কত বেতন না বেতন পুরো ডিটেলসটা আছে, কত জিপিএ পাইলে হবে, পুরো ডিটেলসটা তুমি এর ভিতরে পাবা। তো এটা তোমরা দেখে আসতে পারো। যাদের এই ভিডিওটা চোখে পড়ছে তারা ওইটাও দেখো।
আর একটা লাইক দিও, অনেক কষ্ট করে বানাই তো লাইফের রিস্ক নিয়ে। যাই হোক, এই হলো অবস্থা। এখন তুমি যদি ডোরেমনের মতো মারা না খাইতে চাও তাহলে তোমাকে পড়তে হবে এবং নিজে পরীক্ষা দিয়ে পাশ করে বেরোতে হবে। এবং এই পরীক্ষায় যে এইচএসসি, যেটা এইচএসসি সিটগুলো কিন্তু অনেক এমন মানে প্রতিকূল পরিবেশে পড়ে, সেখানে তুমি বাস খাওয়া ছাড়া আর কিছু পাবা না। আমি জানি না কোনটা, বাট গত বছর কোথায় জানি পড়ছিল একটা। যাই হোক, আমি এই দুইটা জিনিস আমি ডাউনফল পাইছি আইডিয়াল কলেজের। তুমি যদি আইডিয়াল কলেজে নতুন পড়তে চাও, পড়তে ইচ্ছুক হও, এই দুইটা জিনিস তোমাকে মানতেই হবে। বাট রাইট নাও এখন প্রিন্সিপাল স্যার হলো মোবারসেস স্যার, খুবই ভালো একজন বায়োলজি টিচার আমাদের, সে অলসো টিচারও। তো ইনি এখন বর্তমানে প্রিন্সিপাল, এবং বর্তমানে যার তোমরা রুলস দেখবা যে ফোন আনা নিষেধ, তারপর স্মোকিং নিষেধ, তারপর স্কুল কলেজ বন্ধ দেওয়া নিষেধ, ও আরও রুলস আছে। এগুলো যদি তোমরা ডিটেলস চাও তাহলে এটা নিয়ে ভিডিও বানাবো। যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং আপনার এই শেয়ারের কারণে এই ভিডিওটা অনেকের জীবন বাঁচাই দিতে পারে, এবং যারা পড়তে চাচ্ছেন তাদেরও অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হতে সাহায্য করবে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের সাথে, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।